সকাল সকাল বাসি কাজের ছোট্ট একটু ঝলক, তার সঙ্গে নিজের কিছু কথা। ছোট মেয়ে এখন স্কুল গেল, বড় মেয়েকে আজকে পাঠায়নি। আর পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে। কি ঠান্ডা লাগছে সে বলার মতন না। তারাও দেখাচ্ছি, এখন বৃষ্টি হচ্ছে না, মানে ঝিপঝিপ টাইপের হচ্ছে, হচ্ছে না বলা ভুল হবে, হ্যাঁ ঝিপঝিপ টাইপের হচ্ছে। ঝিপঝিপ হচ্ছে। আমার নিজেরই কালকের থেকে গলা ব্যথা হচ্ছে। আমার চোখে ঘুম, আমি তখন ঘুম দেবো। 1-1.5 ঘন্টা পরে উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। দুটো জিনিস শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল আমার বান্ধবী দিয়ে গেল পোহা। ও বলছে যে লিসা তো আমার হাতের পোহা ভালো খায়, ওর মেয়ের জন্য পোহা বানিয়ে দিয়েছে, তো ওর মেয়ে ব্রেকফাস্টে পোহা খেয়ে গেছে। আর আমার 2 মেয়ে ওর হাতের রান্না ভালো খায়, ও যদি হাত জল দিয়ে ধুয়েও দেয় বলে মাম্মা কি সুন্দর আন্টি বানিয়েছে। তো সকাল সকাল দিল, কিন্তু ও তার সাথে এখন ঘুমাচ্ছে। তো এ দেখো, একদম সকালবেলায় প্রতিবেশীর ঘরের থেকে জলখাবার পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এই একটা পেলাম। 2 মেয়েরই নেমন্তন্ন ছিল, আমার বান্ধবী মেয়ের নেমন্তন্ন ছিল। তো ওইখান থেকে এই যে আমার 2 মেয়ে পেয়েছে থালা। চা কমপ্লিট, দেখো ধোয়া উঠছে। তোমাদের সাথে না খুব একটা হাসির কমেন্ট শেয়ার করছি। এক দিদিভাই লিখেছে, দিদিভাই নামটা যেন কি মনে করতে হবে, আবার মনে করে আবার বলবো, কিন্তু কমেন্টসটা এখন মনে পড়লে বলে দিই। সেই দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি এত পরিমাণে চা ভালোবাসো যে তোমার সাথে যখন আবার দেখা হবে তখন তোমাকে আমি সারাদিন চা খাওয়াবো। দিদিভাই চা ভালোবাসি কি ভালোবাসি না সেটা জানি না, কিন্তু যদি ধরো কোনো উপোস থাকে, কোনো পুজো পার্বণ থাকে, তখন খাবো না মানে খাবো না, কেউ কিন্তু খাওয়াতে পারবে না। কিন্তু যেহেতু প্রতিদিনের ডেলি বেসিসে চা খাওয়াটা একটা মানে নিত্যদিনের ঘটনা, তো চা খাওয়াটা কেন তোমাদের সাথে আমি শেয়ার করব না বলো। দেখো কি সুন্দর চা নিয়ে আমি চলে এসেছি। আমি আগে জানতাম চা মনে হয় সবাই খায়, একটা বয়স হওয়ার পরে মনে হয় চা সবাই খায়, কিন্তু আমার ধারণাটা পুরোটাই ভুল। এই প্ল্যাটফর্মে আসার পরে আমি দেখছি অনেকেই আছে যারা চা খায় না। একটা জিনিস লক্ষ্য করেছো, আমার দিন দিন নাকের পাশে এখানকার দাগটা কিন্তু বেশ ভালোই বাড়ছে। মেয়েদের ডাক্তার দেখাতে দেখাতে আমি নিজের দিকে ধ্যান দিতে পারছি না যে নিজে যাব ডাক্তারের কাছে। এই বসলাম, এবার চা খাবো। এখানে ডাক্তার বসে কেমন বলো তো, মানে দুপুরবেলার সময় তুমি সব জায়গাতে ডাক্তার পাবে, যাদা সে যাদা 3টে 3:30-এর মধ্যে, 3টাও টানবে না। এদিকে 11টা থেকে 3টেই ধরছি আমি, ডাক্তার পাবে সমস্ত জায়গায় যত যা যা দরকার। কিন্তু সন্ধে হওয়ার পরে, সন্ধে কি বিকেলের পর থেকে তুমি ডাক্তার খুঁজে পাবে না, খুব কম ডাক্তার বসে। আর হাড়ের যে ডাক্তার আছে নাসিকের সব থেকে বেস্ট হাড়ের ডাক্তার আধা রাতে বসে, মানে কটা বলবো, 12টা 1টার পরে সেই ডাক্তার বসে, রাত্রির 12টা 1টার পরে কিন্তু সেই ডাক্তার বসে পেশেন্ট দেখার জন্য। আমার কর্তা মাসে যখন হাত ভেঙে গেছিলো, তো সেই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতাম। সারাদিন কি করে উনার অনেক বয়স্ক ডাক্তার, আর নাসিকের টপ হাড়ের ডাক্তার, খুবই ভালো ডাক্তার। তো সারাদিন ভোর পেশেন্ট দেখতো, তারপর হলো অপারেশন থাকলে অপারেশন করতো, আর ওই রাতের সময় ডাক্তার বসতো। দেখে মনে হতো না যে একটা বয়স্ক ডাক্তার টায়ার্ড হয়ে গেছে, কিচ্ছু না, একদম পুরো ফ্রেশ। মানুষ স্নান করে আসলে কেমন ফ্রেশ লাগে না, ঠিক সেরকম লাগতো। তা আমি যে এই নাকের এই ডাক্তার জন্য ডাক্তারের কাছে যাব, সেই সময়টুকুই করে উঠতে পারছি না। তোমাদের সাথে সকাল সকাল বেশ খানিকটা মনের কথা কিন্তু আজকে শেয়ার করলাম, সাথে 1 কাপ গরম গরম চা। না, পুরো 1 কাপ না, যেহেতু কাপটা একটু বড় সাইজের, ওই জন্য 1 কাপের থেকে একটু কম নেই। তারপরে পড়ে নিলাম একটু খবরের কাগজ। এখন তো বসে পুরোটা পড়া সম্ভব না, কিন্তু মেন হেডলাইনগুলো এক ঝলক করে দেখে নিলাম, সময় করে পড়ে নেবো। আর এই খবরের কাগজটা নেওয়া কিন্তু আমার বেসিক্যালি আমার ছোটো মেয়ের জন্য। কেন, তোমাদের প্রথমেই বলেছিলাম স্কুলে একটা কম্পিটিশান আছে, ওখান থেকে কিছু টপিক কেটে নিতে হয়, যেমন পেপার কাটিং হয় সেরকম কেটে কেটে চিপকাতে হচ্ছে। তো ওর বেশ ভালো লাগে পেপার টেপার পড়তে। তো যাই হোক, পেপার পড়াটা খুবই ভালো একটা মানে কথা।
তো যা এবার আমি চলে আসলাম আমার বাসি কাজ করতে। আজকের কাজের সেরকম একটা চাপ নেই, আর আজকের ভিডিওটি একটু বড় হবে, ওই জন্য আজকের ভিডিওটি কিন্তু আমি দুটো পার্টে ভাগ করলাম। কেন কি দেখতে পাচ্ছি ইদানিং বেশি বড় ভিডিও দিয়ে লাভ নেই, তো ছোটোর মধ্যে যদি একটু ভালো করা যায় সেটাই কিন্তু সবথেকে ভালো। তো ওই জন্য বন্ধুরা আজকে শুধু সকালবেলাকার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর রান্নাবান্নার কাজগুলোর জন্য কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। রান্নাগুলো কিন্তু আমি দারুণ দারুণ সব করবো বলে প্ল্যান করেছি। তা সবার আগে আমি সবসময় এই সামনের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ সামনের ঘরটায় কিন্তু মানুষজন আসলে এখানটাই প্রথমে দেখে, বলে না ফার্স্ট লুক, সেটাই হচ্ছে কিন্তু কথা। তো সামনের ঘরে একদম ঝাঁ চকচকে করা হয়ে গেছে, কিন্তু ফ্লোরগুলো এখনও পরিষ্কার হয়নি, জাস্ট সোফাটা পরিষ্কার করলাম, টি টেবিলটার কভারটা লাগালাম। অনেক দিন হয়ে গেছে টি টেবিলটা কভার রাখা আছে, কিন্তু উপরে কভারটা লাগানোই হয় না, কারণ আমার কিন্তু কভার পছন্দ হয়, কর্তামশাই আবার কভারওয়ালা পছন্দ করে না। ওই জন্য আমি যদি কভার লাগাই 2-1 দিন পরে কর্তামশাই সেটাকে উঠিয়ে দেয়, বলে কি একটা কভার লাগিয়ে রেখে দিয়েছো। তো যাই হোক, সবার তো পছন্দ এক হবে তার কোনো মানে নেই, সবারই পছন্দ আলাদা আলাদা। তা আমি যখনই সুযোগ পাই লাগাই, আর কর্তামশাই যখনই সুযোগ পায় সেটাকে উঠিয়ে দেয়। তো জামা কাপড়ও কাচতে বসিয়ে দিলাম। বৃষ্টি পড়ছে হালকা হালকা, কিন্তু প্রতিদিনই কিন্তু জামা কাপড় কাচতে হচ্ছে। এই চাদরটা শুকিয়ে গেছে, এখানে 2টো চাদর আছে, একসাথে কেচে নিয়েছিলাম, শুকিয়ে গেছে, বেশ 2-3 দিন হয়ে গেছে কিন্তু এটাকে কেচেছি। আর আজকে সকালবেলার দিকে দেখলাম বেশ শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর শুকাবে না, যেহেতু বর্ষাকাল। সবথেকে কপাল ভালো যে ভস্কা গন্ধটা নেই। প্রত্যেক মানুষেরই সকালটা শুরু হয় কিন্তু কাজকর্ম দিয়ে, সে ছোট মানুষ হোক, বড় মানুষ হোক, বুড়ো মানুষ হোক, যেই হোক না কেন, বিনা কাজ করে কিন্তু সকাল শুরু হতেই পারে না, অসম্ভব ব্যাপার। আর বেলা গড়ানোর সাথে সাথে সেই কাজের লেভেলটা একটু কম হতে পারে, বেড়ে যেতে পারে, কিন্তু সকাল কিন্তু শুরু হবে কাজের সাথে সাথে। দেখো বাচ্চারা যেমন স্কুলে যায়, ওদের একটা মাইন্ডে থাকে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হতে হবে, খাবার দাবার প্যাক করতে হবে, ড্রেস পরতে হবে, বাসের জন্য ওয়েট করতে হবে, বাস আসবে, স্কুলে যেতে হবে। তবে একের পর এক কিন্তু ওদের মাথায় টেনশান যেমন থাকে, সেরকমই কিন্তু কর্তামশাইদের মাথাতেও টেনশান থাকে, যে কাজ করুক না কেন, যে তাকে সেখানে গন্তব্যস্থলে যেতে হবে, কাজ করতে হবে। আর আমরা গৃহিণীরাও কিন্তু ঠিক সেমই, কিন্তু আমার মনে হয় আমরা গৃহিণীরা যদি একটু সময় পাই, সেই সময়টা কিন্তু আমরা একটু বসতে পারি, গল্পগুজব করতে পারি। আমার ক্ষেত্রে আমি বলছি যে একটু এমন না যে একদম কন্টিনিউ আমরা কাজই করে যাচ্ছি, তা কিন্তু না। অনেক সময় এমনও হয় যে বন্ধুরা কেউ ডাকতে আসলো, কি এক জায়গায় বসে আমরা একটু চা পত্তর খেয়ে নিলাম, কিন্তু সবাই ভিডিওতে আসতে চায় না, ওই জন্য কিন্তু আমি নিতে পারি না। সবার পছন্দও হয় না যে সারা ভিডিওতে আসুক, ওই জন্য আমি জোরও করি না। একবার জিজ্ঞাসা করি, কিন্তু অনেকেই বেশিরভাগই বলে যে না এখন ভিডিওতে ভালো লাগছে না, পরে যখন সেজে গুজে থাকবো তখন নিস, আর এটাই, ওই জন্য কিন্তু আমি তাদেরকে নিই না। তো আমার কথা বলার মানে হলো সবাই কিন্তু আমরা ব্যস্ত থাকি, যে মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত, কিন্তু সেই একটা ব্যস্ততার মধ্যে কিন্তু আনন্দটা পুরো আলাদা। কেন কি ব্যস্ততার নিয়মটাই তো আলাদা আলাদা। গৃহিণী সংসারের কাজে ব্যস্ত, পুরুষ মানুষ নিজের গন্তব্যস্থলের কাজে ব্যস্ত, বাচ্চারা স্কুলের কাজে ব্যস্ত। ব্যাপারটা কিন্তু দারুণ। তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ঝলক কাজে তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করলাম। প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটি একটু বড় হবে, ওই জন্য 2টো ভাগে ভাগ করে নিলাম। দেখো এখনও পর্যন্ত কিন্তু ঝিপঝিপ বৃষ্টি হয়ে চলেছে। এই যে বৃষ্টি নাসিক থেকে কবে বন্ধ হবে সত্যি আমি বুঝতে পারছি না, মানে বিরক্তি হয়ে যাচ্ছি। একে তো নাসিকে বৃষ্টি কিন্তু সমস্ত জায়গার থেকে সবার লেটে এসেছে, আর এখন এমন হয়ে চলেছে যেন বিরক্তি হয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি বৃষ্টির মধ্যে এখানে এই জায়গাতেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থাকো। হাওয়ার মধ্যে বৃষ্টিটা হচ্ছে আর গাছপালাগুলো নড়ছে, দারুণ লাগছে কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।